দর্শক বন্ধুরা, ফাইনালি গ্লোবাল মার্কেটের বিভিন্ন দেশে নাথিং ফোন 2 লঞ্চ হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 44,999 রুপি বা 45,000 রুপি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও চলে আসছে। সো ওভারঅল নাথিং ফোন 2 এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এই ফোনটির প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে নাথিং ফোন 1 থেকে নাথিং ফোন 2 এর ডিজাইন খুব বেশি পার্থক্য নেই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, আর ব্যাক সাইডে থাকছে পুরোটাই গ্লাস, তবে ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম। ফোনটির ওজন 202 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা IP54 রেটিংও পেয়ে যাচ্ছেন। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর শুধুমাত্র এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। নাথিং ফোন 2 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে নাথিং ফোন 1 এর ডিসপ্লের বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা ছিল। এখানে পার্থক্য বুঝতেই পারছেন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে হোয়াইট এবং আরেকটি হচ্ছে ডার্ক গ্রে। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.7 ইঞ্চির এলটিপিও ওলেড প্যানেল, তবে নাথিং ফোন 1 এ ছিল 6.5 ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 394 পিপিআই ডেন্সিটি। পাশাপাশি থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং আরও থাকছে 1 বিলিয়ন কালার্স এবং HDR10+ সাপোর্ট। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশের, পাশাপাশি থাকছে 1600 নিটস পিক ব্রাইটনেস। তার মানে বুঝতেই পারছেন ইনডোর কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, পাশাপাশি ডাইরেক্ট সানলাইটেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর এলটিপিও ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ওভারঅল নাথিং এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে নাথিং ওএস 2। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, যা একটি 5G চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 8+ Gen 1 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি চিপসেট, আর এই চিপসেটের আন্তত স্কোর 10 লাখেরও বেশি। পাশাপাশি Adreno 730 এর জিপিটাও কিন্তু খুবই পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম সর্বোচ্চ হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন। হাই সেটিংসে গেম খেলতে গেলে ওই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ ওই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম এবং 12GB র্যাম 256GB রম, এবং আরও থাকছে 12GB র্যাম 512GB রম। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা সর্বোচ্চ 114 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করবে। ফোনটির 2টি সেন্সরই 50 মেগাপিক্সেলের ব্যবহার করা হয়েছে, যা খুবই ভালো লেগেছে। এই ফোনের ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর মেন ক্যামেরাতে ওআইএস থাকার কারণে ভিডিওতে শেখে ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS শ্যুট করতে পারছেন। এই বিষয়টি একটু খারাপ লেগেছে। সেলফিতেও যদি 4K অপশনটা দেওয়া হতো তাহলে কিন্তু জোস হতো। আর যতদূর জানা গিয়েছে ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। পাশাপাশি থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC-র মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4700 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 45 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যান্ডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না, এবং এছাড়াও 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। আরও থাকছে 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট।
নাথিং বলছে 45 ওয়াট চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ ফুল করতে সময় লাগবে 55 মিনিটের মতো। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মালি ইউজে এই ফোনটিতে আপনার 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে। আর আপনি যদি হেভি ইউজারও হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি আগামী 15 থেকে 30 দিনের মধ্যে অফিসিয়ালি চলে আসবে। তবে দেশের বাজারে এই ফোনটির প্রাইস একটু বেশি হবে, কারণ নাথিং ফোন 1 থেকে এই ফোনটির প্রাইস অনেকটাই বেশি রাখা হয়েছে। সো আমরা ধারণা করছি এই ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 60,000 টাকার উপরে হবে, 60 থেকে 70,000 টাকা ধরুন। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে পাওয়ারফুল চিপসেট, ভালো ডিসপ্লে এবং ইউনিক ডিজাইন, পাশাপাশি খুবই ভালো ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ইউনিক ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।